একটা নেকি ভিক্ষার জন্য ছেলে তার ভাইয়ের কাছে যাবে। ভাই বলবেন দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, ভাই আমার কি অবস্থা হয় বলা যায় না, তোমাকে কোন জায়গা দিয়ে আমি নেকি দেব। উম্মিহি ওয়া আবির পরে মায়ের কাছে যাবে, মা দুনিয়ায় খাদ্য খাবার মুখে না দিয়ে আমার মুখে দিয়ে হাসি ফুটাইছো, আমি তো তোমার সেই সন্তান, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাই। মা ডাক দিয়া বলবেন সহকান সহকান লিমান গায়্যিরা মিন বাদি, দূর হ দূর হ, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। ও আবি পিতার কাছে যাইয়া বলবে বাবা রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া দিন মজুরি মানুষের কাজকর্ম করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া রক্তকে পানি করিয়া ইনকাম করিয়া আমাকে লালন পালন করেছো, খরচা দিতেছো, টাকা পয়সা দিয়েছো, খাওয়াইছো, ভরণ পোষণ দিয়েছো, আমি তো তোমার সেই সন্তান, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাই। বাবা বলবে সওকান সওকান লিমান গায়্যিরা মিন বাদি, দূর হ দূর হ, দুনিয়ায় আমার কোনো ছেলে মেয়ে ছিল না, একটা নেকি ভিক্ষা পাওয়া যাবে না। এই ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ আমার আল্লাহ হাজির করবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি ওই ময়দানে উলঙ্গ উঠবো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওগো আয়েশা, হ্যাঁ তুমি ওই ময়দানে উলঙ্গ উঠবে। হযরতে আয়েশা কেঁদে দিয়া বলেন হুজুর শরম হবে না, লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলে ওগো আয়েশা শোনো, যেই ময়দানে কোনো মানুষ মানুষের দিকে তাকাইবার সুযোগ পাবে ওই ময়দানকে হাসরের ময়দান বলা হয় না। মানুষ কবর থেকে যখন উঠবে বস্ত্রহীন অবস্থায়, একবার যে মানুষের নজর উপরে উঠিয়া যাইবে ওই নজর আর কোনদিন নিচে নামবে না। কেমন কঠিন অবস্থা হবে আমার ভাইরা। আমি কোরআনের আলোচনা শোনাই, কোনো গুজব গল্প কাহিনী শোনাইতে আসি না। এই ঘটনা ঘটবেই ঘটবে, আপনি বিশ্বাস করেন আর না করেন। আল্লাহ বলে যদি আমার কোরআনের কথা তোমাদের অবিশ্বাস হয়, ভালো না লাগে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমার কোরআনের মতন একটা কোরআন দরকার নাই, একটা সূরার মতন সূরা বানায়া দেখাও। পৃথিবীর ১৫০০ বছর পার হয়ে গেছে, এত বড় বড় বিজ্ঞানী পার হয়ে গেছে, এত দার্শনিক পণ্ডিত মহাজ্ঞানী, এত ভাষাবিদ সাহিত্যিক চলে গেছে, কেউ আল্লাহর কোরআনের সূরার মতন একটা সূরা বানাইতে পারে নাই।